অফ দেবরূপ আমার ব্লগের একটা নতুন অধ্যায় নিয়ে একটা নতুন দিন শুরু করতে চলেছি আপনাদের সকলকে সাথে করে, আপনাদের সকলের হাত ধরে। তো অ্যাজ ইউজুয়াল বাইরে দেখতেই পাচ্ছেন দুর্যোগের সকাল শুরু। আর এই ধরনের দুর্যোগের সকালে না সত্যি বলছি ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড লাগে, বিকজ দেখুন আমরা তাও একটা শেল্টারের তলায় আছি। এখন কার কখন কি হবে কি বৃত্তান্ত সেটা কেউ বলতে পারে না। প্রার্থনা করি আমরা সকলে যেন ভালো থাকি। কিন্তু যে মানুষগুলো রাস্তায় একদম খোলা আকাশের তলায় রয়েছে, বা সুন্দরবনে যে মানুষগুলো কোনো রকমে ঘর বেঁধে থাকেন, বা পাখি, রাস্তার কুকুর বেড়াল, গৃহপালিত পশু সবাই এই দুর্যোগের দিনে এদের যা পরিস্থিতি হয়, মানে সেটা টিভি খুললে বা মোবাইল খুললে তো দেখাই যায়। মানে সত্যি এই জিনিসটা আমি তো পার্সোনালি একদমই এনজয় করি না, যে নিজেরা সেফ জোনে থেকে খুব ভালো ওয়েদার, ঘুমাবো, ভালো লাগছে। এর থেকে যদি সময় মতো যতটুকু প্রয়োজন যদি বৃষ্টি হয়, সবাই যদি ভালো থাকে সেটাই ভালো। না তো এই মাঝে মধ্যে আমফান, রিমেল, সত্যি এগুলো মানে ভালো লাগে না আর কি। আমার তো পার্সোনালি একদমই এই সমস্ত দিনে কোনো ল্যাদ লাগে না, ঘুমানো লাগে না, কিচ্ছু না। কারণ সব সময় এই আপডেটগুলো দেখলে খুবই মনটা বিচলিত হয়। যাই হোক, এটা তো প্রাকৃতিক ব্যাপার, এর পেছনে তো কারোর কোনো হাত নেই, বা কিছুভাবেই কেউ কিছু রেজিস্ট করতে পারবে না। তো হোপ ফর দ্য বেস্ট। যেসব মানুষগুলো এই দুরবস্থার মধ্যে পড়েছেন আজকে, তাদের যাতে মানে তারা যাতে সেফ থাকেন, যাতে তাদের ক্ষতি না হয়, সেটাই প্রার্থনা করব। এই দিয়ে দিনটাকে শুরু করছি। আর আজকে ছুটির দিন। আজকে তো আমাদের বাড়িতে জানেনই, একজন বাড়িতে থাকা মানেই লুচি তো হবেই। অলরেডি আমি রান্নাঘর থেকে গন্ধ পেয়ে গেছি, তাই আজকে বোধহয় লুচি, ঘুগনি এরকমই কোনো কিছু হবে। আর দুপুরবেলাতে আর কি একটু স্পেশাল কিছু রান্না হবে, কারণ ও তো সারাদিন মানে সারাটা সপ্তাহ অফিসে লাঞ্চ করে, সকালে একটু কোনো রকমের ব্রেকফাস্ট করে যায়। তাই মা ছুটির দিনগুলো স্পেশালি ওর পছন্দের সমস্ত রান্না, আমার পছন্দের না, সবটাই ওর পছন্দেরটা রান্না করে মা। তো চলুন দেখি আজকে কি কি হবে। আজকে তো বাইরে বেরোনোর কোনো চান্সই নেই এই দুর্যোগের মধ্যে, বাড়িতেই থেকে কি কি করি সেটাই দেখছি। তো চলুন আমার সাথে দিনটা শুরু করুন, প্রত্যেকটা মুহূর্তে সাক্ষী হয়ে থাকুন। আসুন দিনটাকে শুরু করি। তো সকালবেলা ব্রেকফাস্ট চলে এসছে। আমি এখন ঘর থেকেই আর বেরোই না ব্রেকফাস্টে, এটাই আমার ভালো লাগে। এই যে এই ভিউটা এনজয় করি, এই জানলার এই ভিউটা, আর ওপাশে গাছগাছালি থাকে, এটা বেশ সুন্দর লাগে। তো দেখুন ছুটির দিন, লুচি, ঘুগনি আর নারকেল আমার খুব ফেভারিট একটা ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টটা করে নিই। আজকের দিনে দেখি কি করি। আজকের দিনটাই তো এরকম, ঝড় বৃষ্টি আসবে, রিমেল আসবে, এটা খারাপও লাগছে, যেটা সকালবেলাতে বললাম আর কি, দিন শুরুতেই যেটা বললাম। এই পদ্মকুড়িটাও কিন্তু ফুটছে। এগুলো কিন্তু বলেছে আমাকে সব হাজার পাপড়ির, তবে ফোটাও ছিল, হাজার পাপড়ির ফুলই ফোটা ছিল। এইটা দেখুন কি সুন্দর আমার ড্রেসের সাথে ম্যাচ হবে। আর এই ছোট্টটাও কিন্তু ফুটছে, ভালো লাগছে না? কি সুন্দর দেখতে সত্যি। এবার আমার ব্যালকনিগুলো আমি সত্যি ভাবছি যে সাউথের ব্যালকনিটা, এখানে একটু জামা কাপড় মেলা রয়েছে ওর, তো এবার থেকে ভাবছি সাউথের ব্যালকনিটাও পুরোপুরি ভরিয়ে ফেলবো আর কি গাছে। তো খুব ভালো লাগে। আর পদ্ম গাছগুলো না সত্যি আমি ভাবছি আরও একটা পদ্ম টব কিনবো আর কি। এগুলোই ভালো, এগুলোর পেছনে পয়সা ইনভেস্ট করাই ভালো। তো বাইরে ভালোই বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। দুর্যোগ অলরেডি শুরু। কত মানুষের যে কি ক্ষতি হবে তার মানে আর কোনো ইয়ত্তা নেই। টিভি এখনো অবধি খুলিনি। আমার এইসব দিনে খুব একটা, মোবাইল তো থাকেই, টিভি খুলে আর এইসব জিনিস দেখতে ভালো লাগে না। যাই হোক, এখন আমাদের অন্তত লাঞ্চের সময় হয়ে গেছে।
আর আজকে যেহেতু একজনের ছুটি আছে সেই জন্য মা একটু স্পেশাল বানাই। তো স্পেশাল যথেষ্ট, এটাই স্পেশাল। ভাত আছে আর পটল ভাজা, আর এতে কি আছে, এতে আছে মুগের ডাল আর চিংড়ি মাছের মালাইকারি, আর আছে ঘরে পাতা দই, এই যে 2 কাপ। তো এই আজকের মেনু, বাগদা চিংড়ির মালাইকারি দিয়ে। আর একজনের জন্য এক্সট্রা রুই মাছ ভাজা। তোমার কি খাওয়া হয়ে গেছে নাকি? আর বাঞ্জার টোলাটা কি হবে? বাঞ্জার টোলা হবে? অন স্ক্রিন বলো হ্যাঁ কি না, প্রমাণ থাকবে কিন্তু। 23,000 টাকা পার নাইট, বাবা দুঃস্বপ্ন ভাবতে পারি না। ওগুলোও মানে জোকস হিসাবেই থেকে যাবে। তো ক্যামেরাটা এখন রেখে আসি, খিদেও পেয়ে গেছে, খাওয়া দাওয়া করে নিই, তারপরে দেখা হচ্ছে আপনাদের সাথে। তো আজকের এই বৃষ্টির দিনে আর কি সন্ধ্যাবেলায় একটু ঝাল কিছু খেতে ইচ্ছা হলো। তো সবাই রেস্ট করছিল, তো আমি ভাবলাম আমি বানাই। ফ্রিজে সুইট কর্ন ছিল, তো একটু কর্ন চাট বানালাম। আর তার সাথে চা বানিয়েছিলাম। মা বাবা আমি, ও তো চা খায় না, 3-4 জনের জন্য বানালাম আর কি। আজকে সন্ধ্যাবেলা একটা দারুণ জিনিস বানালাম, যদিও ক্রিম রোল খেয়েছি, তারপরেও এই যে এটা। মা একটু রেস্ট করছিল, আমি আর কাউকে বলিনি ক্যামেরা ধরতে, আমি নিজে বানিয়ে নিয়ে তারপরে ক্যামেরায় জাস্ট একটু তুলে নিয়ে আসলাম। কারণ এক হাত দিয়ে ক্যামেরা ধরা আর এক হাত দিয়ে করাটা না খুব ডিফিকাল্ট হয়। মা থাকলে তাও ঠিক আছে, মা ক্যামেরা করে দেয়, কিন্তু মা তখন ঘরে ছিল। তো এটা বানিয়ে নিয়ে আসলাম সবার জন্য, বাবা যাচ্ছিল এক্ষুনি পরে। তো এই কর্ন চাটটা না আমার খেতে খুব ভালো লাগে। আসলে ক্রিম রোল খাওয়ার পর মুখটা একদম মিষ্টি মিষ্টি হয়ে গেছে, তো সেই জন্য একটু কর্ন চাটটা দিয়ে মুখটা ছাড়াচ্ছি। এরপরে একটা ডেজার্ট আইটেম বানাবো, তার আগে আমার কিছু কাজ আছে, সেগুলো করে নেব, তারপরে যাচ্ছি রান্নাঘরে। দেখবেন একটা খুব সুন্দর ডেজার্ট আইটেম। আমার মনে হয় এই ডেজার্ট আইটেমটা খুব কম মানুষই জানেন, তো প্লিজ ব্লগটাকে স্কিপ করবেন না, পুরো ব্লগটা দেখুন। তো সন্ধ্যাবেলায় কর্ন চাট খাওয়ার পরে বাইরে প্রচন্ড হাওয়া হচ্ছে। প্রথমে একটা ডিসক্লেমার দিয়ে রাখি, এটা কখনোই ভাববেন না যে ঝড় দিবসে উদযাপন হচ্ছে ভালো মন্দ খেয়ে। এটা এমনি আমাদের বাড়িতে হয় একটু খাওয়া দাওয়ার ব্যাপার। আমি সকাল থেকেই বলে আসছি যে আজকে যে ঝড়ে যে বিধ্বস্ত মানুষগুলো, তাদের যেন বেশি ক্ষতি না হয়, তারা যেন ভালো থাকেন। এটা ভুল বোঝাবুঝি কিছু করবেন না। যাই হোক, আজকে একটা ডেজার্ট বানাবো। আপনাদেরকে অনেকদিন থেকে ভাবছি কিছু না কিছু রান্না করে দেখাবো, কিন্তু আমাদের রান্নাঘরে এন্টায়ার রিনোভেশনের কাজ চলছে, আমি পরে দেখাবো কি কি অ্যাড হয়েছে, কি কি বাদ হয়েছে। তো আজকে যেটা বানাবো সেটা হচ্ছে লিচুর পায়েস। ভীষণ ভালো একটা রেসিপি, আমরা সবাই খুব ভালো খাই, আমার হাজবেন্ডও এটা খুব প্রেফার করে। তো এর জন্য আমি কি কি নিচ্ছি দেখুন। আমি এই পায়েসটা চাল দিয়ে বানাবো, আপনারা ইচ্ছা করলে সিমুই দিয়ে বা আদার্স সুজি দিয়েও করতে পারেন, কিন্তু আমাদের বাড়িতে এটা চাল দিয়ে হয়, তাই ভালো লাগে। আর লিচুর পায়েস যেহেতু, তাই লিচু তো অবভিয়াসলি থাকবে। এখানে দেখুন আমি কিছু লিচু স্লাইস করে কেটে নিয়েছি, আর কিছু গোটা রেখেছি। কেন রেখেছি সেটা পরে বলবো। আর এখানে উপকরণ হিসাবে গুড়ের বাতাসা নিয়েছি একটু টেস্টটা আনার জন্য, কাজু কিশমিশ, আর নিয়েছি মিষ্টি। আর এখানে নিয়েছি, রান্নাটা হবে ঘিয়ে, একদম পিওর গাওয়া ঘিতে। দুধ তো থাকবেই বিকজ ইটস পায়েস পুডিং। আর মিল্ক পাউডার আছে, এই যে এখানে দেখিয়ে দিচ্ছি, এতে টেস্টটা এনহ্যান্সড হবে। আর যে কোনো মিষ্টিতে 1 পিঞ্চ মতো সল্ট দিতে হয়, তাই আমি লবণটা রেখেছি। আর আজকে আমাকে ক্যামেরা করে দিচ্ছে অ্যাজ ইউজুয়াল, রান্নাঘরে ক্যামেরা মা করে দেয়। তো আমি প্রথমে কড়াইটা বসিয়ে দিয়েছি আছে,
ঘিটাকে দিয়ে নেব। ধরো ছোট, এবার এর মধ্যে দিয়ে দেব হচ্ছে রেখে দেওয়া কাজু কিশমিশ, কাজু কিশমিশটা অপশনাল, না দিলেও চলে। এবার এর মধ্যে দিয়ে দেব হচ্ছে আগে থেকে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম চালটা কোয়ান্টিটিটা এটা, আমরা 4 জনে খাবো। আমি কিন্তু চাল ঘি দিয়ে মেখে রাখিনি। হাতের কাছে ঝাঁঝরিটা পেয়েছি, ঝাঁঝরি দিয়ে করছে, ইটস ওকে, এমন কিছু ব্যাপার না। আচ্ছা, দুধটা অ্যাড করে দিয়েছি। 500 ml দুধ আমি দিয়েছি এখানে। বারবারই বলছি আমরা 4 জন খাবো। আর টেস্টটাকে এনহ্যান্স করার জন্য আমি আমুলের এই মিল্ক পাউডারটা তিন চামচ মতো অ্যাড করে দিচ্ছি এখানে। এরপর এতে 1 পিঞ্চ মতো নুন দেব, একদম সামান্য, জাস্ট যে কোনো মিষ্টি রান্নায় একটু নুন দিলে স্বাদটা খোলে আর কি। কিছু বলছো? তো এই অবধি আমি যা করলাম একদম দেখুন কম সিমে করলাম। এবার আমি আঁচটা বাড়াবো, বাড়িয়ে টোটাল জিনিসটাকে ফুটতে দেব। তার মধ্যে আমি সাইডে একটা জিনিস করে নেব, সেটা আর ক্যামেরায় দেখাচ্ছি না। এই যে লিচুগুলো আছে, গোটা লিচুগুলো, এই লিচুগুলোকে আটি বার করে শাঁসটাকে আলাদা করে আটিগুলো ফেলে দেব, দিয়ে মিক্সার গ্রাইন্ডারে এই শাঁসটাকে ভালো করে পেস্ট করে নেব। এটা করে নিয়ে তারপরে আসছি। তো দেখুন মা, একটু দেখাও, এটা কিন্তু টেনে এসছে। মাকে একটু খেয়ালে রাখতে বলেছিলাম, মা এখানে রুটি করছিল, টেনে এসছে। এবার আমি দেব হচ্ছে এখানে বাতাসা, আর দেব হচ্ছে মিষ্টি। এখানে বলে রাখছি, চিনিটা আমরা পায়েসে ইউজ করি না একদমই, কারণ চিনি দিলে একটু জল কেটে যাওয়া ভাব থাকে। সেক্ষেত্রে মিষ্টি আর বাতাসা দিলে কিন্তু একটু গাঢ় হয়। আর বাতাসাটা মেনলি দেওয়া হচ্ছে একটু লালচে লালচে রং হলে দেখবেন ক্ষীর বা পায়েসের মানে ভালো লাগে দেখতে।
আচ্ছা, এবার আমি যেটা অ্যাড করব আজকে শো স্টপার দেখে নিন। এখানে মিক্সিতে আমি গ্রাইন্ড করে রেখেছি, যে লিচুগুলো ছিল সেগুলো এখানে সিড আলাদা করে দিয়েছি, আর এটা লিচুর কাঁদিটাকে একদম গ্রাইন্ড করে নিয়েছি। এটা একটু আমি বেশি গাঢ় করেছিলাম, কারণ যদি মানে একটু ট্যালটালে করতাম তারপরে লিচুর এই রসটা অ্যাড হতো, একদম এটা মানে পুরো জল জলে হয়ে যেত। সেই জন্য আমি প্রথমে দুধটা দিয়ে বেশি গাঢ় করে নিয়েছি, তারপরে লিচুর এটা দিয়েছি। এবার দেখুন কনসিস্টেন্সিটা। তো একটা জিনিস, পায়েসটা রান্না করতে করতে মনে হলো যে পায়েসটা রান্না আমার হয়ে গেছে আর কি, এই সার্ভ করার বাকি যে বোলগুলোতে নামাবে। মা বললে একটু ঠান্ডা করে পুডিং খেতে ভালো লাগে, তো মা ওটা করে দেবে। তো আমি একটা আলমারিটা গোছাচ্ছিলাম, আর আলমারি আমাদের যথেষ্ট অর্গানাইজ থাকে, কিন্তু তবুও ক্যামেরার সামনে আসলাম না। কিন্তু দুটো জিনিস নিয়ে ক্যামেরার সামনে আসলাম, যে দুটো আপনাদেরকে আজকে ভীষণভাবে শেয়ার করতে ইচ্ছা হলো। মানে আমি কতটা সাজুনি ছিলাম একদম ছোট্টবেলার থেকে, তার দুটো নিদর্শন দেখাবো। তো আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন ইট ওয়াজ 2002 ইয়ার। তখন লেহেঙ্গা না, লাচ্ছা বলে খুব উঠেছিল। যারা আমার সমসাময়িক সময় নিশ্চয়ই আমার কথাগুলোকে মানে কি বলবো রিলেট করতে পারবে। তো সেই সময় লাচ্ছা বলে ভীষণভাবে উঠেছিল। বোধহয় কভি খুশি কভি গম সিনেমাটা বা অন্য কোনো, আমি অত সিনেমার ব্যাপারে জানি না, এটার থেকে হয়েছিল। তো তোমরা সবাই আমার সাথে রিলেট করতে পারবে। তো সেইটা দেখে আমি প্রচন্ড বায়না করেছিলাম, মানে 2 রাত্রির কান্না। তারপরে বাবা মা বাধ্য হয়েছিল, আমাদের লোকাল সোদপুরে শ্রীনিকেতন দোকান আছে, তখন শ্রীনিকেতনটা এই চত্বরে যারা তারা বুঝতে পারবেন, আনন্দধারা আজকে যেটা শ্রীনিকেতনের পুরোনো বিল্ডিং এ ছিল। তো মানে একতলায় উঠে এরকম একটা সিঁড়ি দিয়ে ডান দিকে একটা ছোট ঘর মতো ছিল, সেখানে খুব ডিজাইনার ড্রেস পাওয়া যেত, সেইখান থেকে কিনেছিলাম। দেখুন তখন বুঝবেন আমি কত, এখন দেখলে মনে হয় কত ছোট জামা, ক্লাস 6-এ পড়ি। এই দেখুন, এটা হচ্ছে আমার লাচার ব্লাউজ ছিল, আর পেছনটা দেখবেন এইভাবে আবার দড়ি দিয়ে অ্যাডজাস্ট, আর ছোট মানুষের বলে স্টাইলের কিন্তু কোনো খামতি ছিল না। এই দেখুন দড়ি দিয়ে এটা মানে ফিটিংসটাকে অ্যাডজাস্ট করা, ছোট বড় করা আর কি। আমি চেষ্টা করব আজকে ভীষণভাবে অবশ্যই এটার একটা ছবি দেওয়ার। এটা আমি ক্লাস 8-9 অবধি পড়েছি। ক্লাস 8-এ আমার খুব বড়, আমার প্রত্যেক বছরই জন্মদিন বড় করে হয়, তো এই বছর অনেক বড় করে হয়েছিল। যে বছর সুনামি তো তখন ক্লাস 8 আমি পড়েছিলাম, ওই দিন 26শে ডিসেম্বর সুনামি হয়েছিল। তো আমার যারা ফ্রেন্ডসরা, যারা দেখছিস মানে স্কুলের ফ্রেন্ডসরা, যেমন সুদেশ না আছিস, সৌমি আছিস, লোপা আছিস, ওরা রিকল করতে পারবি আমি এই ড্রেসটা পরেছিলাম, আর তোরা আমাকে ভীষণ ভীষণ ভালো ভালো কমপ্লিমেন্ট দিয়েছিলিস। সেগুলো আর অন ক্যামেরা বলা যাচ্ছে না, কারণ উল্টো দিকে আমার হাজবেন্ডই রয়েছে ক্যামেরায়। ছোটবেলায় যা হয়, পেকে যাওয়ার বায়না। তো এইরকম ছিল আমার লেহেঙ্গাটা, মানে লাচ্ছাটা, বারবার লেহেঙ্গা বলছি। আমি জানি না এই ফটোগুলো কোথায় আছে, তবু আমি খুব ভাবে চেষ্টা করব ফটোটা দেওয়ার। যদি ওই বাড়িতে অ্যালবাম থাকে বাবাকে বলবো। আর এইটা ছিল দোপাট্টাটা। আমি ভাবছি এই দোপাট্টাটা দিয়ে না আমি কোনো ব্লাউজ বা কিছু একটা বানিয়ে নেব, তাহলে এটা একটা ভালো স্মৃতি থাকে। কাপড়টা কিন্তু ওভারঅল দেখুন শার্টিনের কাপড়, মানে খুব ভালো কাপড়। তখনকার দিনে 2002 সালে এটা দাম নিয়েছিল 3,500 টাকা, মানে যথেষ্ট। দেখুন কাপড়টা, এই যে দোপাট্টাটা আমি রাখছি, কতটা ম্যানেজেবল। আর আমাকে কিন্তু পরলে সবাই বলতো খুব ভালো লাগতো। তো এই হচ্ছে একটা স্মৃতি, এটা আমার ক্লাস 6-এ কেনা লাচা। এরপরে আমি ছোটবেলা থেকে স্কার্ট টপ আমাকে পরলে খুব ভালো লাগতো, আর এই ধরনের জিনিস আমি খুব ফ্যান ছিলাম। এরপরে 2007 সালে আই ওয়াজ দেন ক্লাস 10 আর কি, 2007 সালে আমি মাধ্যমিক দিয়েছি। তো 2007 সালে আমাদের আত্মীয়দের মধ্যে, মানে আমার ম্যাটারনাল অ্যান্ড প্যাটারনাল ফ্যামিলিতে পরপর 2 মাসে দুজনের বিয়ে ছিল, খুব ক্লোজ রিলেটিভ আর কি। তো তাদের বিয়েতে আমি খুব বায়না করেছিলাম যে আমাকে আর একটা লেহেঙ্গা, তখন লেহেঙ্গা আর লাচার
পার্থক্যটা বুঝি যে ল্যাচার টপটা লম্বা হবে, লেহেঙ্গার টপটা শর্ট হবে, তো কিনে দিতে হবে। তখন মা, আপনারা দেখবেন আমার চ্যানেলে আমার ফেভারিট ড্রেস শপ বিধাতা, যেখান থেকে আমি সব কিনি, বিধাতা থেকে মা এটা আমাকে কিনে দিয়েছিল 2007 সালে। দেখুন কাজটা খালি দেখুন একবার, অসাধারণ কাজ। আর এই কোমরটা দেখুন, সব থেকে কোমরটা খুব ইন্টারেস্টিং, এরকম ভাবে ইন্টারলক সিস্টেম ছিল আর এখানে হুক দেয়া অ্যাডজাস্ট করার জন্য এরকম। আমি এটা খুব একটা বেশি দিন পরতে পারিনি, বিকজ তারপরে আমি খুব ওয়েট গেইন করা স্টার্ট করি, কিন্তু ইট ইজ স্টিল মাই সো ফেভারিট ড্রেস আর কি। আমার আজও এটা খুব পছন্দের, মনে মনে ভাবি যদি আবার কোনোদিন ওই ফিগারে যেতে পারি তো পরবো, বাট দ্যাট ইজ নেক্সট টু ইম্পসিবল, অ্যাটলিস্ট ফর মি। আমি অত মোটিভেটেড হতে পারি না। এবার দেখাচ্ছি এর ব্লাউজটা, দেখুন খালি এইরকম আসে, বোঝা যাচ্ছে? এইটা ছবি রাইট নাও আমার কাছে নেই, যে আত্মীয়দের বিয়েতে আমি পড়েছিলাম তাদের কাছে চেয়েছিলাম, তারা সামহাও অ্যালবামটা হাতের কাছে নেই বলেছে, থাকলে আমি নিশ্চয়ই দেখিয়ে দিতাম। আর এইটা দোপাট্টাটা একদম সিম্পল এরকম ছিল। আমার বাবা এটা মজা করে এখনো বলে যে নারায়ণ ঠাকুরের গামছা, মানে চেলিগুলো এরকম হয়, বাট সত্যি না, এটা মানে কাজটা এত বেশি, দুপাট্টাটা যদি হেভি হয় তাহলে খুলবে না। এটা ছিল দুপাট্টাটা, আমি আবার ধরে দেখাচ্ছি। এরকম এরকম আসতো, এত ভালো লাগে আমার। তো আপনারা নিশ্চয়ই দেখছেন, আমি মানে ছোটবেলার থেকে আই এম সো ব্লেসড টু গেট মাই প্যারেন্টস। সবাই এটা বলবেন, সবাই সবার বাবা মাকে পেয়ে, কিন্তু আমি সত্যি মানে কি বলবো, তখন আমার বাবার যা ফাইন্যান্সিয়াল কন্ডিশন ছিল তার থেকে অনেক উপরে গিয়ে আমার সমস্ত স্বপ্ন পূরণ করেছে বাবা মা। আমি কিন্তু সেই অর্থে যে বায়না করা, সে জেদ করা সেটা না, বাবা মারও ইচ্ছা ছিল সব থেকে বেস্ট জিনিসটা আমাকে দেওয়ার, আমি সেটা পেয়েছি, আমি খুব লাকি। পরবর্তীকালে আমার স্বামীকেও সেটাই পেয়েছি। ও কিন্তু আজও যত যাই হোক আমাদের মধ্যে খুনসুটি হোক যাই হোক, আজও কিন্তু ঠিক যে জিনিসটা কিনতে চাই সব থেকে বেস্ট জিনিসটা আমাকে দেয়। তো এই ভাগ্যটা আমি ওপরওয়ালার কাছে কৃতজ্ঞ, বা কি বলবো, এই ভাগ্যটা আমাকে উনি খুব ভালো দিয়েছেন, এটা যেন বজায় রাখেন। খুব সুন্দর এটা। তো এই গরমের মধ্যে ডিনার নিয়ে বসে গেছি। দিস ইজ দ্য ডিনার, अगेन উজ্জ্বলদার বিরিয়ানি। একটু উইকেন্ড হলে খাওয়াই যায় এরকম, তো খেয়ে নিই চটপট।